গতকাল যেমন গোল্ড বুলিশ অবস্থায় ছিল, আজকেও কিন্তু গোল্ড বুলিশ। আজকেও কিন্তু আমি বায়ের প্ল্যান করছি। কোনো প্রকার সেলের প্ল্যান মোটামুটি করছি না বললেই চলে। তবে গতকাল আমি যেই লেভেলগুলো মার্ক করে দিয়েছিলাম, দেখেন সেই সমস্ত জায়গা থেকেই মার্কেট কিন্তু রিজেকশন নিয়েছে এবং বলেছিলাম যদি এই লেভেল না আসে, এর আগ থেকেও যদি বুলিশ প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমি বায়ের প্ল্যান করব। এক্সাক্টলি এটার আগেই একটা বুলিশ প্যাটার্ন করেছিল। আমরা এখান থেকে বায়ের প্ল্যান করেছিলাম। এবং একটা স্ক্রিনশট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক চেক করতে পারেন। ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা হয়, সেই ক্লাসটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে হয়ে থাকে। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ফেসবুক থেকে ভিডিও দেখলে কমেন্ট বক্স চেক করবেন, লিঙ্ক দেওয়া আছে। সুতরাং সেই অনুযায়ী আজকের দিনের জন্য আমাদের স্ট্রং লেভেল কোনগুলা, গতদিন যেমন মার্কেট টার্গেট হিট করেছে, আজকে আসলে আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে এখন বিস্তারিত জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো সর্বপ্রথম আমি যে কাজটা করব, আমি সমস্ত যে গতদিন যে ড্রটা করে রেখেছিলাম সেটা কিন্তু রিমুভ করে দিচ্ছি। দিয়ে আজকের জন্যে স্ট্রং যে লেভেলটা, আমাদের জন্যে আজকের স্ট্রং লেভেল হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল আমাদের এই জায়গাটায়। অলরেডি মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে ওঠা শুরু করেছে। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে। অর্থাৎ ৪,৯৫০ থেকে ৪,৯৬১ এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্যে একটা সুপার স্ট্রং লেভেল। অর্থাৎ মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ওঠা শুরু করেছে। অর্থাৎ আই থিংক সর্বোচ্চ সম্ভাবনা মার্কেট এখান থেকে উঠে এই হাইটা ব্রেক করে দিবে। এখন কোনো কারণে ভালো করে বুঝবেন, সিচুয়েশন মার্কেটের কিন্তু যেকোনো সময় যেকোনো জিনিসটা হতে পারে। বাট এখানে যদি ভিন্ন আরেকটা সিচুয়েশন হয়, কোনো কারণে মার্কেট এখান থেকে ঠাস করে এখানে এই পর্যন্ত চলে আসলো, দ্যাট মিন্স মার্কেট সেক্ষেত্রেও বুলিশ থাকবে। আমি বলি আবারও বিষয়টা মনে রাখবেন, এইখানে নিচে জাস্ট যদি চলে আসে, এখান থেকে দেখবেন মার্কেট আবার উঠে যাচ্ছে। এই নিচে পড়লেও এটা আসলে সেলের কোনো সিম্বল না, এটা বায়েরই প্যাটার্ন। জাস্ট লিকুইডিটি নেওয়ার জন্য হয়তোবা নিচে চলে আসতে পারে। বাট আই থিঙ্ক আমার যতটুকু ধারণা মনে হচ্ছে মার্কেট নিচে অ্যাটলিস্ট এই সমস্ত জোনের নিচে আসার সম্ভাবনা কম। বাট যদিও আসে আমি অবাক হব না। কারণ কি, মার্কেটের এই লেভেলটার দিকে মানে আরেকটু নিচে এক্সপেক্ট করেছিলাম আমি আসার। ধরেন এই সমস্ত লেভেলে যার এইখানে যেহেতু একটু গ্যাপ রেখে গিয়েছে, সুতরাং আর একবার এই লেভেলের নিচে একটু মার্কেট আসতে পারে। হ্যাঁ, এটা অসম্ভব না। বাট যেহেতু এখানেই একটা বাইং বাটন করেছে, মার্কেট উঠে যাওয়ার একটা চান্স অনেক বেশি। অর্থাৎ মার্কেট কিন্তু সম্পূর্ণ বুলিশ। আমি এখানে কোনো সেলের প্ল্যান দেখছি না। এখন নিচে যদি এরও নিচে আসে তাহলে মার্কেট কোন পর্যন্ত আসতে পারে, এটা একটা বড় কিন্তু আমি যদি একটু ১ ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে আপনাদেরকে আমি একদম মোটামুটি কনফার্ম বলতে পারবো যে এক্স্যাক্টলি মার্কেট যদি এখান থেকে আরও নিচে নামে, সর্বোচ্চ কতটা নামতে পারে এবং কোন জায়গা থেকে একটা ভালো বুলিশ প্যাটার্ন হতে পারে। প্রথমে যদি ধরেন আপনার এই লেভেলটা ব্রেকআউট করে ফেলে, আমি আরেকবার একটু আপনাদের মার্ক করে দিচ্ছি। সেকেন্ড আমাদের যে স্ট্রং সাপোর্ট জোন ৪,৯৩৪ থেকে ৪,৯৪৫, এই লেভেল থেকেই মার্কেটে ওঠার একটা অনেক বড় সম্ভাবনা। বাট কোনো কারণে যদি এই লেভেল একদম ব্রেকডাউন করে রিটেস্ট করে নিচে চলে আসে, সেক্ষেত্রে সেল। বাট ওইটার সম্ভাবনা আমি এখন আর দেখছি না, এই জন্য নিচে আমি আর ড্র করলাম না। সুতরাং আমি এখন মোটামুটি বায়ের চিন্তাই করছি। এই মুহূর্তে মার্কেট একটা সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে ১ ঘন্টা টাইম ফ্রেমে। এবং আমি যদি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই, এবং একদম স্পষ্ট দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। এখন হচ্ছে মার্কেটের এই জায়গা থেকে ফার্স্ট টার্গেট কোনটা হতে পারে? ফার্স্ট টার্গেট এখান থেকে আমার পূর্বের যে হাইটা করেছে সেই পর্যন্ত। অর্থাৎ আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত, সরি আমার একটু ঠান্ডা লেগেছে। গতকালকে অনেকের 1-to-1 সেশন ছিল আমাদের ব্যাচের, কয়েকজনের সাথে বসতেও পারিনি শুধু ঠান্ডা লাগার কারণে। ওকে, তো আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত হবে? ৫,০০১ থেকে ৫,০১২। অর্থাৎ এই সমস্ত জোন থেকে প্রথম টার্গেট হচ্ছে ৫,০০১ থেকে ৫,০১২। যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলবে, যখন আপনার ৫,০১২ লেভেলটা ব্রেকআউট করে ফেলবে, সেকেন্ড টার্গেট আজকের জন্যে আমাদের এই লেভেলটা। ওকে, সেকেন্ড টার্গেট কোন লেভেল? সেকেন্ড টার্গেট হচ্ছে ৫,০০০
45 থেকে 5055 আই থিংক আপনারা কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যেতে পারে আপনারা ড্র করে রেখেছেন। আমি আবারও বলে রাখছি, আজকের জন্যে সবথেকে স্ট্রং সাপোর্ট লেভেল মানে সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট লেভেল হচ্ছে 4934 থেকে 4945। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট লেভেল। কারণ যদি কোনোভাবে এখান থেকে মার্কেট নিচে পড়ে যায়, আপনারা কখনোই এটা ভেবে নিয়েন না যে মার্কেট সেলে চলে যাবে, হ্যাঁ? মার্কেট কিন্তু সম্পূর্ণ বুলিশ। যেহেতু বুলিশ, এই জায়গায় নিচে একবার আসলেও আসতে পারে, বাট যেহেতু এখান থেকে সাপোর্ট নিয়ে বাইং প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট উঠে যাওয়ার সম্ভাবনাই বেশি। বাট যদি কোনো কারণে নিচে আসে, আমি আবারও বলছি, নিচে যদি কোনোভাবে এই সমস্ত এরিয়াতে আসে, তাও মার্কেটের সেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেলে যেতে হলে পুরাপুরিভাবে এই লেভেল সম্পূর্ণভাবে ব্রেকডাউন করে ফেলতে হবে। অর্থাৎ এই যে এখানে যে স্ট্রং সাপোর্ট লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলতে হবে। অর্থাৎ মার্কেট যদি এর নিচে পুরাপুরিভাবে চলে আসে 4907 থেকে 4917, এর নিচে যদি পুরোপুরিভাবে চলে আসে, ব্রেকডাউন করে ফেলে, একদম ধরেন এখান থেকে ঠাস করে পড়ে গেল, এই জায়গা থেকে একেবারে এইরকম চলে আসছে, রিটেস্টে তখন পড়তে পারে। বাট এটা আমি আসলে এই মুহূর্তে দেখছি না। আমার ধারণা মার্কেট এখান থেকেই উপরে উঠে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্যে আমি আপনাদের জাস্ট বারবার বলে রাখি যে স্ট্রং জোন থেকে মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। মার্কেট যখন স্ট্রং লেভেলগুলোতে থাকবে, তখন আপনি যদি বায়ের প্ল্যান করেন বা সেলের প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনি অনেক বেশি দূর টিপি নিতে পারবেন, বা আপনার টিপিটা অনেক বেশি জায়গায় পাবেন। সেই জায়গা থেকে আপনি 1:2 নিয়ে নিলেন, আপনার জন্য সেফ থাকলেন আপনি। ওকে, তো আশা করছি আজকের দিনের জন্য আপনি কোন জায়গা থেকে বাই করতে পারবেন সেই বিষয়টা আপনি বুঝতে পারছেন। এবং সেলের যে প্ল্যানটা, সেলের প্ল্যান আমি করছি না। সেল হতে গেলে অবশ্যই 4907-এর নিচে মার্কেটকে চলে আসতে হবে, বাট সেটা আর আসার সম্ভাবনা এখন কিছুটা না, অনেকটাই কম। আই থিঙ্ক মার্কেট এখান থেকে উঠে যাবে। আমি যদি আরেকটু আগে করতে পারতাম, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হয়তোবা এই বাইটা এই জায়গা থেকে নেওয়ার পরামর্শ দিতে পারতাম। তো আশা করছি আজকের জন্যে আপনি কোন লেভেলগুলো স্ট্রং লেভেল, এই লেভেলগুলো মার্কিং করে রাখবেন। এবং আমি আরেকটা কথা বলি, মার্কেট যখন একটা জোন থেকে একটু বেশি দূরে চলে যায়, তখন আপনারা চেষ্টা করবেন লট সাইজ কমায় এন্ট্রি নিতে। হ্যাঁ, এই সমস্ত জায়গায় যখন চলে আসবে, আপনি এই জায়গায় বায়ের প্ল্যান করতে পারেন, এই সমস্ত জায়গায় এসএল দিতে পারেন। কারণ কি, যেহেতু মার্কেট মুভ করে গিয়েছে, আপনি আর এটা তো ধরতে পারবেন না। মার্কেট এখন চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য ছোটো ছোটো জায়গায় একদম অল্প রিস্কে এন্ট্রি নিয়ে যদি প্র্যাকটিস করে যদি দেখেন হ্যাঁ এভাবেও কাজ হয়, তাহলে ফিউচারে আপনি সবসময় এইভাবে কাজগুলো করতে পারেন। আশা করছি আপনি বুঝতে পারছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই যে ধরেন ছোটো ছোটো টিপস আমরা কিন্তু প্রতি শুক্রবারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। আপনি যদি এগুলো মিস করতে না চান, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনার সাইকোলজি অনেক বেশি ডেভেলপ হবে। আপনি ওখান থেকে অনেক বেশি কিছু শিখতে না পারলেও এমন কিছু বিষয় শিখতে পারবেন যেটা আপনার ট্রেডিংয়ে অনেক বেশি হেল্প করবে। কারণ আপনার ট্রেডিংয়ে সাকসেস হওয়ার পেছনে একটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সাইকোলজি। যদি আপনার সাইকোলজি ঠিক না থাকে, তাহলে আপনি যেই স্ট্র্যাটেজিতেই ট্রেড করেন, যেভাবেই ট্রেডিং করেন না কেন, আপনি এই মার্কেটে টিকে থাকা আপনার জন্য অসম্ভব। এই জন্যে আমাদের প্রিমিয়াম ব্যাচে তো আমরা সাইকোলজি নিয়ে কথা বলি, বাট ফ্রি ক্লাসগুলোতেও কিন্তু আমরা অনেক ভ্যালু দেওয়ার চেষ্টা করি। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো, যদি আপনার সুযোগ থাকে, সময় থাকে, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। আগামী শুক্রবার, অর্থাৎ এই শুক্রবারে রাত 10টায় আমাদের ক্লাসটা হবে। ওকে, টেলিগ্রামে চ্যানেলে জয়েন থাকলে আমি টাইম সহ সব কিছু বলে দিব। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই। আশা করছি আপনি লেভেলগুলো মার্কিং করে রাখবেন এবং দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।